করে অঙ্ক ঘোরাচ্ছে। আর আগে যেন বলছে পাচনি পাচনি, কোন পাচনি? পাচনি কথার আরেকটি অর্থ আছে, তাই না? এখনকার দিনে সেটা কেউ বলে না, পূর্বে ছিল। ওই বাড়ি বাড়ি বৈদ্যরা আসতো, আর কার কি রোগ হয়েছে সেই রোগ জেনে পাচনি ওই বেটে খাওয়াতো, তাই না? গাছের শিকড় ঠিকড় আগে বৈদ্য আসতো আর ওই সব দিত, ওটাকে বলতো পাচনি। এই রোগ হয়েছে, এই রোগ হয়েছে, এই পাচনটা খাইয়ে দাও, পাচনিটা খাইয়ে দাও, তাহলে ওর রোগ সেরে যাবে। তা মহাপ্রভু আমার পরম বৈদ্য ধন্বন্তরী, তাই না? পাচনি যে এনেছে, তিনিও পাচনি এনেছে। কি পাচনি? বলে এই জীবের দেখে, এই জীবের দশা দেখে, এই কলি হত জীবের দশা দেখে, কলির হত অর্থাৎ মরেই আছে, কলির জীব মরেই আছে, এরা জীবিত নয়, মানে জীবন্তে মরায়, ওই শ্বাস প্রশ্বাস চলছে কিন্তু এরা মৃত। তা এই যে কলির জীব ভবরোগে আক্রান্ত হয়ে রয়েছে, কোন রোগ? না ভবরোগ, মায়ারূপ ব্যাধি জীবকে এমন ভাবে আষ্টে পিষ্টে বেঁধেছে যে সেই রোগ নিরাময় করার আর কারো ক্ষমতা হচ্ছে না। এই পার্থিব জগতের রোগ হলে পার্থিব জগতের ডাক্তার এসে রোগ নিরাময় করে, কিন্তু এ হলো অপার্থিব জগতের মায়ার রাজ্যে, এই মায়ার রাজ্যের এই ভবরোগ আমাদের এমন ভাবে আষ্টে পিষ্টে রেখেছে যে এই ছেলে আমার, এই মেয়ে আমার, এই বাড়ি আমার, এই গাড়ি আমার, সব আমার। ওই দেখো আমার ছেলেটা এখনো কিছু খায়নি, ফুটোপাটা করে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের ভোগটা কোনো রকম দিয়ে, যে না আমার বাচ্চার এখনো খাওয়া হয়নি, ঠাকুরের ভোগ যেন তেন ভাবে দিয়ে নিজের সন্তানকে যত্ন করে খাওয়াচ্ছে, তাই না? কেন না? এই যে মায়া, ওই মায়া ওই সন্তান রূপ ধারণ করেছে। তা এই মায়া ছুটবে কিসে? এমনি এমনিতে ছুটবে না। ওই জন্য গৌর হরি আমার পরম ধন্বন্তরী বৈদ্য, সেই বৈদ্য ভবরোগ নিরাময়ের জন্য প্রভু আমার এই পাচনি, অর্থাৎ পাচনটা কি? পাচনটা হচ্ছে এই যে 16 নাম 32 অক্ষর হরে কৃষ্ণ নামে মহামন্ত্র, সেই হরে কৃষ্ণ নামে মহামন্ত্র প্রভু আমারে যারে তারে যাকে দেখে তারেই দেয়। বলে এই মহৌষধি যদি তোমরা গ্রহণ করো, তোমরা যে ভবরোগে আক্রান্ত হয়ে রয়েছ, এই রোগ নিরাময় হয়ে যাবে, এই রোগ নিরাময় হয়ে যাবে। অজিত তোমরা নাও নাও, এই হরি নাম রূপে মহৌষধি গ্রহণ করো। যদি একবারে তোমরা এই মহৌষধি গ্রহণ করো, তবে কি হবে জানো? তোমাদের পিতাবে জ্বালা, পিতাবে জ্বালা চলে